নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো ডাক্তার জাকির এবং তার সমালোচনা বিষয়ক। আমরা জানি ডাক্তার জাকির নায়েক উনি কে এবং উনি মানুষের সামনে কি রেখে গিয়েছেন। ডাক্তার জাকির একটি ইতিহাসের নাম, যিনি মানুষের সামনে ইসলামকে এত সুন্দর ভাষায় তুলে ধরেছেন এবং অমুসলিমদের সামনে বিশেষ করে ইসলামকে হিরো বানিয়ে তুলেছেন এবং তিনি যে সুন্দরভাবে প্রকাশ করেছেন মানুষ তা সাদরে গ্রহণ করেছে। ডাক্তার জাকির এই সমাজের সামনে সময় উপযোগী দাওয়াতি কার্যক্রমগুলো যেভাবে করে দেখিয়েছেন, এটা অন্য আরেকজন খুঁজে বের করা ডিফিকাল্ট ব্যাপার। তারপরেও একথা সত্য, অনেক উলামায়ে কেরাম ডাক্তার জাকিরের সমালোচনা করেছেন এবং একটা সময় বুঝতেও পেরেছে, অনেকে ফিরেও এসেছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য, এখন আবার আমরা দেখতে পাচ্ছি নতুন মোডে ডাক্তার জাকিরের সমালোচনা শুরু হচ্ছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা একটা সময় ভাবতাম যে অমুসলিমরা ইসলামের ক্ষতি করে, কিন্তু কখনো কি একথা ভেবেছেন একজন মুসলিম তার ভুল ধারণার কারণে যে সে ইসলামের প্রতি মারাত্মক ধরনের ভয়ানক আচরণ করে ইসলামের ক্ষতি করে? আজকে যা ঘটতে যাচ্ছে তাই। ইসলাম আমাদেরকে শিখায় হলো ভ্রাতৃত্বতাবোধ এবং ইউনিটি। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে কোরআনুল কারীমকে ধারণ করো, বিচ্ছিন্ন হবে না। আজকে যখন গোটা পৃথিবীব্যাপী ইসলামের দাওয়াত অমুসলিমদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অনেক মুসলিমরাই আইলসামি করছে, সেই ক্ষেত্রে দেখা গেল ডাক্তার জাকির একটা শিক্ষিত সমাজের সামনে সুন্দরভাবে ধর্মীয় সায়েন্সকে সে তুলে ধরেছেন। যেভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদি এবং খ্রিস্টানদের তাদের ধর্মীয় গ্রন্থ থেকেই তাদেরকে উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন যে তারা তাদের ধর্মীয় গ্রন্থের বিধানগুলোকে অমান্য করেছেন, ঠিক ডাক্তার জাকির নায়েক মানুষের সামনে তুলে ধরেছেন প্রত্যেক ধর্মীয় গ্রন্থের প্রত্যেক ধর্মের লোকদেরকে তাদের ধর্মীয় গ্রন্থ থেকেই তিনি প্রমাণগুলোকে দাঁড় করিয়ে দেখিয়েছেন যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এগুলো তিনি সুন্দর ভাষায় তুলে ধরেছেন, যার কারণে অমুসলিমরা হয়তো তার সমালোচনার করার কথা ছিল, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি অমুসলিমরা অনেক ক্ষেত্রে তাকে নিয়ে সমালোচনা করার চাইতে মুসলিমদের ভিতরেই তাকে নিয়ে সমালোচনা বেশি হয়েছে। এটার পিছনে কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের হিংসা এবং মূর্খতা। প্রিয় ভাইয়েরা, আজ যখন ডাক্তার জাকির কিছু আলেম উলামাদের নাম বললেন, now that we have among the scholars, really frankly now we have very few handful of scholars who we can really call them scholars. Scholars are many, but we really can, the level of fiqh and the level of intelligence and the way to reply and to analyze. According to me, one of the best scholars today living, or two best scholars, one would be Sheikh Muhammad Hassan Addadu. He's from Mauritania, but since the past few years he's living in Turkey, in Istanbul, and I've been meeting him for several years. Alhamdulillah, the last I met him was at the KL summit, and before that when I was in Turkey. He is one of the best living Islamic scholars in the world, as well as Sheikh Abdul Aziz Arefi. And the other one that I can think of and I can name is Sheikh Muhammad Salim Munajjid. And all these scholars, every year, mashallah, I meet them many times. For the last several years I've been meeting them, except now some of them are in custody. So since the last couple of years that they have been in custody, I could not meet some of them. So these that I can think of today are the top scholars I know I refer to. আমাদের সমাজে অনেক সৈয়াদিসের ভাইয়েরা ওনাকে খারেজি বলে ট্যাগ লাগাচ্ছে। এটা আসলে খুবই ভয়ানক একটি জিনিস। এই বাড়াবাড়িগুলো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলোতে প্রচুর পরিমাণ। সৌদি আরবে আপনি এই বাড়াবাড়িগুলো খুবই কম দেখবেন। যারা রিয়েলভাবে সৌদির আলেমদের সাথে উঠা বসা করেছেন, মেলামেশা করেছেন, যারা রিয়েল আলেম, দেখবেন ওনাদের ভিতরে এই জিনিসগুলো নিয়ে এতটা ঝামেলা নয়। সেই জন্য আমরা যেটা বলি যে একজন মানুষ যখন সৎপথের দিকে বাড়তে থাকে তাকে সহযোগিতা করা উচিত,
তাকে পিছু টান না দেওয়া। কিন্তু আমাদের জন্য বদভ্যাস হয়ে গিয়েছে মানুষকে পিছু টান দিয়ে ধরে রাখা। আজকে এটা খুবই ভয়ানক আকার ধারণ করেছে। ডাক্তার জাকির নায়েকের কারণে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। শুধু ইন্ডিয়া নয়, গোটা পৃথিবীব্যাপী। আজকে হয়তো উনি মালয়েশিয়াতে অবস্থান করছেন, কিন্তু পেছন থেকে তার সমালোচনা করে যারা তার মানসম্মানকে নষ্ট করতে যাচ্ছে, হয়তো ওনার মানসম্মান নষ্ট হবে না, বরঞ্চ যারা সমালোচনা করবে হয়তো তারা একদিন ইতিহাস থেকে হারিয়ে যাবে, কিন্তু ডাক্তার জাকিরের নামটা ইতিহাসে থেকেই যাবে। আমাদের দেশে যে বাড়াবাড়িগুলো হচ্ছে এর মধ্যে একটা হলো সহি আকিদার নাম দিয়ে অন্যকে খারেজি বলে ট্যাগ লাগানো, এটা প্রচুর হয়েছে। একটা সময় ছিল জিহাদের কথা বলে প্রচুর পরিমাণ অন্যকে তাকফির করা, আর এখন শুরু হয়েছে সহি আকিদা এবং সহি হাদিসের নাম দিয়ে অন্যকে খারেজি বলে ট্যাগ লাগানো। এগুলো আসলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বরং আমাদের যেটা করণীয় সেটা হলো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং যার যতটুক ভুল সেটাকে শুধরাতে পারলে শুধরাবো, নতুবা যার যে ভালোটা আছে সেটা আমরা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। বিশেষ করে ডাক্তার জাকিরের ক্ষেত্রে আমরা সেটা বলি যে ডাক্তার জাকির এটা মুসলিমদের একটি সম্পদ। উনি যদি মুসলিমদের থেকে হারিয়ে যান, আমার কাছে মনে হবে আমাদের অনেক বড় মাপের একটি সম্পদ হারিয়ে যাবে। আমরা চাই না আমাদের এই সম্পদ আমাদের হাত থেকে হারিয়ে যাক। আমরা চাই না ডাক্তার জাকিরকে নিয়ে কেউ সমালোচনা করুক, কারণ ডাক্তার জাকির যে কোনো লেকচার দেন, উনি যতটা স্টাডি করে দেন অন্য কেউ হয়তো ততটা স্টাডি করা তার দ্বারা সাধ্যও কোলায় কি না সেটা জানা নেই। সেই জন্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা ইসলামের সৌন্দর্যতাটাকে অমুসলিমদের সামনে তুলে ধরার চেষ্টা করব নিজের লাইফে বাস্তব আমলের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। কারণ সমালোচনার মাধ্যমে আসলে ইসলামের কোনো উপকার হবে না, বরঞ্চ আমাদের নিজেদেরই ক্ষতিগ্রস্ত হতে হবে। সেই জন্য সমালোচনা নয়, বরং মানুষের সামনে শিক্ষাকে ছড়িয়ে দেব আর নিজে সেই শিক্ষা নেব এবং নিজের লাইফটাকে পরিবর্তন করব। সমালোচনাকে বাদ দেব, বরং আমরা যেটা করব অন্যের আলোচনাগুলোকে তুলে ধরার চেষ্টা করব এবং শিক্ষাকে এমনভাবে ছড়িয়ে দেব যাতে ওই শিক্ষার মাধ্যমে আমাদের এবং যাদের কাছে শিক্ষাগুলো পৌঁছাবে তাদের জীবনগুলো যেন পাল্টে যায়। যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে তুলে ধরেছিলেন। ওনাকে ওই সমাজের লোকগুলো পাগল বলে গালি দিয়েছিল, ওনাকে আরও অনেক ভাষায় গালি দিয়েছিল, তারপরও তিনি ক্ষান্ত হন নাই। তিনি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সবচেয়ে উত্তম আচরণগুলো মানুষের সাথে করেছেন। আজকে আমরাও পারি যদি চেষ্টা করি মানুষের সাথে উত্তম আচরণ করতে, নতুবা শয়তান আমাদের অন্তরে হিংসা বিদ্বেষকে জাগিয়ে দেবে। হিংসা বিদ্বেষগুলো জাগার কারণে তখন আর ইসলামের কাজ হবে না, তখন ব্যক্তিগত মতামত নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব। চলুন আমরা আমাদের ব্যক্তিগত হিংসা বিদ্বেষ এবং এই মতামতগুলোকে বাদ দিই। তাছাড়া একটা হাদিস শুনিয়ে আপনাদেরকে শেষ করছে আমাদের এই বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা বক্তব্য, আত-তারগীব ওয়াত-তারহীবের হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবআসান্নাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আকওয়ামান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একদল লোককে তিনি উঠাবেন যাদের চেহারাগুলো নূরে চমকাতে থাকবে এবং যারা একটি লু'লু এর মিম্বরের উপর বসা থাকবে। তারা এই অবস্থায় থাকবে। এরা হবে ওই সময়কার ভিআইপি গেস্ট। সাধারণ মানুষ তাদেরকে দেখে তাদের মতো হওয়ার বা তারা কারা এই ব্যাপারে তাদের একটা আগ্রহ জন্মাবে। লাইসা বিশ্বহাদা ওয়ালা বিন নবিয়িন, তারা নবীও না শহীদও না। একজন গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যাপারগুলো আমাদেরকে খুলে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুতাহাব্বুন, এরা হলো সেই সকল লোক যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত। বিলাদুহুম শাত্তা, তাদের শহর ছিল ভিন্ন, তাদের এলাকা ছিল ভিন্ন, তাদের বংশ ছিল ভিন্ন, কিন্তু তারা একে অপরকে ভালোবাসত আল্লাহ রব্বুল আলমিনের জন্য, এবং তারা যখন বসতো আল্লাহকে স্মরণ করার জন্যই বসতো। চলুন আমরা আমাদের ভেতরে ভালো অভ্যাস গড়ে তুলি, আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে আমরা কিয়ামতের মাঠে ভিআইপি গেস্টদের অন্তর্ভুক্ত হতে পারবো। অন্য দিক দিয়ে যখনই আমরা আলোচনা করব
তখন আমরা নিজেদের অন্তরকে পরিবর্তনের জন্য আল্লাহর জিকির করব, কোরআনুল কারীম থেকে আমরা বলার, জানার, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সম্ভব হবে আমাদের এই সমাজের, বিশেষ করে মুসলিমদের হিংসা বিদ্বেষগুলোকে দূর করা এবং একে অপরের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেগুলোকে ধ্বংস করা। আর এই দূরত্বটাকে ধ্বংস করতে পারলেই ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, অটোমেটিক শয়তান পরাভূত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তোলার তৌফিক দান করুন এবং ডক্টর জাকিরকে আবারও এই মাঠে যেইভাবে, যেই বেগে তিনি ইসলামের দাওয়াতি কাজ করছিলেন সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও ভালো ব্যবস্থা করে দেখ। আমিন।